ফের সরাসরি রাজ্য সরকারের সমালোচনায় রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। স্থান যাদবপুরের ইন্দুমতি সভাগৃহ। সোমবার এখানে প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকার শীর্ষক এক আলোচনা সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, বাম আমলে যে স্বজন পোষণ, দুর্নীতি, প্রশাসনিক নিষ্ক্রিয়তা বা ভোটের রেগিং ছিল, এই আমলেও সেই সবই পুরো মাত্রায় বর্তমান, কোথাও কোথাও আগের থেকেও বেশি। তার মন্তব্য, এই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়নি, হয়েছে জামা বদল। শুধু সরকারের সমালোচনা নয়, বাম আমলে রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকারও সমালোচনা করেন বর্তমান চেয়ারম্যান। এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন অশোক গঙ্গোপাধ্যায়। পাশাপাশি কমিশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন কাণ্ডে তাঁর সুপারিশও সরকারের অস্বস্তি বাড়িয়েছে। সেই অবস্থান অব্যাহত রেখে এদিন ফের সুর চড়ান কমিশনের চেয়ারম্যান। পঞ্চায়েত ভোট পর্ব ইতিমধ্যেই মিটেছে। এবার জেলায় জেলায় কাজ শুরু করবে নতুন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। নবনির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজের অভিমুখ ও অগ্রাধিকার কি হবে, মূলত তার দিক নির্দেশ করতেই মঙ্গলবার টাউন হলে প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে রাজ্যের সব মন্ত্রী, সচিব ও জেলা শাসকরা উপস্থিত থাকবেন। ক্ষমতায় আসার পর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় গিয়ে এই ধরনের একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবছরের প্রথম দিকে টাউন হলের সর্বশেষ প্রশাসনিক বৈঠকটি করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মন্ত্রী আমলাদের বিভিন্ন কাজের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন তিনি। এদিনের বৈঠকে এইসব কাজের মূল্যায়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন এই ক মাসে বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলে করবেন তার ময়নাতদন্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পঞ্চায়েতের সাফল্যের পর লোকসভা ভোটকে পাখির চোখ করতে চান মমতা, আর লোকসভা ভোটে মানুষের সমর্থন পেতে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করতে চান তিনি। ঝামেলায় মধ্যস্থতার মাসুল, প্রহিত স্কুল ছাত্র, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোড এলাকায়। দক্ষিণ কলকাতার একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর এই ছাত্রের বাড়ি পিকনিক গার্ডেন্স এলাকায়। ছাত্রের পরিবারের অভিযোগ, মাস দেড়েক আগে ওই ছাত্রের এক বন্ধুর সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়। পরিবারের দাবি, সেই ঝামেলার মধ্যস্থতা করেন ওই ছাত্র। এর জেরেই ওই যুবককে তারা টার্গেট করে বলে দাবি ছাত্রের পরিবারের। রবিবার সকালে টিউশন থেকে বাড়ি ফিরছিল ছাত্রটি। অভিযোগ, তখনই বাঁশ নিয়ে তার উপর চড়াও হয় ওই যুবকেরা। জখম অবস্থায় ছাত্রটিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভিকি নামে একজনের বিরুদ্ধে লেক থানায় এফআইআর দায়ের করেছে ছাত্রের পরিবার। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। কপিল সৌরভরা যতই সর্বকালের সেরা দল বাছুন, একই পথে হাঁটতে তীব্র আপত্তি মহেন্দ্র সিংহ ধোনির। ভারত অধিনায়কের মতে, ভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের তুলনা করে সর্বকালের সেরা দল বাছাই সবসময় কঠিন। আমি কখনো এমন কোনো দল বাছব না। ভারতের হয়ে যারা বিভিন্ন সময় খেলেছেন, আমি তাদের সকলকে শ্রদ্ধা করি, তাই তুলনা করে কাউকে ছোট করতে চাই না। সোমবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ধোনির মন্তব্য ফের নতুন বিতর্কের জন্ম দিল। দিন কয়েক আগেই সর্বকালের সেরা ভারতীয় একদিনের দল বাছতে গিয়ে ৮৩ বিশ্বজয়ী দলের কোনো সদস্যকেই নিজের দলে ঠাঁই দেননি কপিল। আবার একইভাবে সৌরভ নিজের দেখা সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলে রাখেননি বেদী, প্রসন্ন, চন্দ্রশেখরের মতো স্পিন ত্রয়ীকে। সৌরভের টেস্ট দলে ভিভিএস লক্ষণ দ্বাদশ ব্যক্তি হিসেবে থাকলেও বাদ পড়েন আজহার। সৌরভ কপিলদের বাছা দল নিয়েও বিতর্ক হয়েছে।